বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন হলো তাবলিগের এক সাথী ভাইয়ের আফসোস, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আল্লাহর দিন ধর্ম কি জানতাম না, কোরআন হাদিস বুঝতাম না, নামাজ কিভাবে আদায় করে পরকালের কোনো ভয় ছিল না। আমি মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা নাই, লজ্জায় কারো কাছে বলি নাই। নিজে নিজে চিন্তা করিতাম কি হবে আমার ওই দুনিয়ায়। নিজের সংসার আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম দিন রাত। তাবলিগ জামাত আসে আমাদের মসজিদে একদিন হঠাৎ। আমাকে নামাজের দাওয়াত দিলে মুরব্বিদের না করতে পারি নাই। সারাদিন কাজ করে মাগরিবের সময় ভয়ে ভয়ে মসজিদে যাই। নামাজ কিভাবে আদায় করে জানি না, সূরা কেরাত জানি না কিছুই। যা হোক মুসল্লিদের দেখে নামাজে দাঁড়াই, কেউ কিন্তু বুঝে নাই। কিন্তু আল্লাহর ভয়ে বুক ধড়ফড় করে, চোখ দিয়ে অঝর ঝরাই পানি ঝরে। জীবনের ভুল ত্রুটি যেন আজ মাথার উপরে, আজ দাঁড়িয়েছি যেন মহান বিচারপতির দুয়ারে। এভাবে নামাজ শেষ হলো যখন, সাথে সাথে এলান দিলেন, ঈমান আমলের কথা হবে, নামাজের পর সবাই বসবেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনতে পাই। কথাগুলো শুনে আমার জীবনে যেন পরিবর্তন আসে যায়। সাথে সাথে নাম লেখাই, 3 দিনের সময় আমিও দিতে চাই। 3 দিন সময় লাগিয়ে সূরা কেরাত দোয়া কিছু শিখতে পাই। এভাবে দিনের পর দিন সময় লাগাই, অনেক কিছু শিখতে পাই। তখন তাবলিগ জামাতে ছিল না কোনো ধলাধলি আর লড়াই। সাত সাব জুবায়ের সাব হলেন আলেম উলামা, সবার মাথার তাজ। তাদের ভুল ধরার কোনো যোগ্যতা নাই, এটা নয় আমার কাজ। এখন টঙ্গী বিশ্ব ইজতেমা নিয়ে হয় মারামারি, হলো কজন হত্যা। কাকরাইল মসজিদ নিয়ে চলছে লড়াই, কার দখলে রবে ক্ষমতা। আমার খুব কষ্ট হয় সাথী ভাইদের এ অবস্থা আর মারামারি দেখে। আফসোস হয় তখন, আগের স্মৃতিগুলি যখন ভাসে মনের চোখে। যারা ছিল শান্তি প্রিয়, আজ কি হলো তাদের অন্তরে। এক ভাই আর এক ভাইকে নাহক বলে মারে। এ তাবলিগ জামাত দুটি দল হবে কখনো ভাবি নাই। এখন আফসোস করি, আল্লাহর কাছে দোয়া চাই। তাবলিগ জামাতের এক ভাইয়ের মনের কথাগুলো কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। যদি ভালো লাগে দয়া করে কমেন্টস করে জানাবেন। আমিও চাই আবার তাবলিগ জামাত এর ঐক্য ফিরে আসুক। আল্লাহ পাক এমন তৌফিক দান করুন। আল্লাহ
সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন, আমিন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।